হিন্দু বাঙালি হিন্দু মেয়েরা, সমস্ত ভারতে দেখো হিন্দু মেয়েরা এমনি করে ফাঁদে পড়ে যাচ্ছে, তাতে আমাদের আপত্তি নাই। মোবাইল দেখুক, তাতে আপত্তি নাই। কিন্তু ঠাকুর ঘরে যদি থাকে, রাত 2টো পর্যন্ত যদি জব করে, তাহলে তো মাথায় গরম হয়ে যাবে। রাত 2টা পর্যন্ত জব করে শরীর থাকবো, এরকম করে শরীর থাকবো, কিন্তু মোবাইল দেখলে কিচ্ছু বলে না। কেন? বুদ্ধিটাই মন্দ। সুমন্দ মতয়, বুদ্ধিটা মন্দ, ভাগ্যটা মন্দ, শরীর ভালো থাকে না, কোনো না কোনো সমস্যা বা প্রত্যেককেই কম বেশি ওষুধ খেতে হয়, উপদ্রুত জীবন, শান্তি নাই। দেখছো সারা ভারত জুড়ে কিভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, কিভাবে হিন্দুদের মন্দির ধ্বংস করা হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও হিন্দুদের উপর আক্রমণ চলছে। বিধর্মীরা করছে, অত্যাচার করছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, উপদ্রুত জীবন। আজকে আমাদের এই সংকটময় অবস্থা, এক ভয়ঙ্কর সময় আরম্ভ হয়ে গেছে, ভয়ঙ্কর কলিযুগ। তারপরে আমরা যে সঙ্গবদ্ধ হব, তাতে আমাদের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আমি, আমার বউ, আমার বাচ্চা আর আমার ছোট ছেলে, মানে কুকুরটা, বড় ছেলেটা আর ছোট ছেলে হচ্ছে কুকুরটা, এই 2 ছেলে, একটা মানুষের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা, আর আমি, বাবা আর মা, আর একটা ছোট ফ্ল্যাট আর একটা গাড়ি থাকলে আরো ভালো, ব্যস্ত হয়ে গেল। ব্যাস, সেখানে আমাদের তৃপ্তি। আমাদের মা বোনকে তুলে নিয়ে যাচ্ছে, কিরকম অত্যাচার করছে, কি ভয়ঙ্কর অত্যাচার চলছে। একবার লক্ষ্য করে দেখছো, এই ভাগবত সপ্তাহ আর বেশি দিন হবে না। আজকে যেমন বাংলাদেশে সব বন্ধ হয়ে যাচ্ছে, সবাইকে তাড়িয়ে দিচ্ছে। আজ থেকে যখন দেশ ভাগ হয়েছিল, তখন যেমন হিন্দুরা সব ফেলে পালিয়ে এসছিল, এখনো সবাই পালিয়ে আসছে। সময় আসছে এই পশ্চিমবঙ্গে আমাদের থাকবার জায়গা হবে না। সেই দিন এসে যাচ্ছে, খুব সামনে চলে আসছে। এখান থেকে আমাদের পালাতে হবে, আর তো মরা ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই যত আমরা ধর্ম থেকে সরে যাব, যত আমাদের ধর্মবিশ্বাস কমে যাচ্ছে, তত অমঙ্গল আমাদের চারদিকে ঘিরে ধরছে। যদি বাঁচতে চাও, ধর্ম রক্ষতি রক্ষিতঃ, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। যে ধর্ম ছেড়ে দেয়, ধর্মেণ হীনা পশুভি সমানা, যে ধর্মকে ছেড়ে দেয় সে পশুর সমান। একবার ভাবছো কোথায় পালাবে? যেখানে পালাবে সেখানে তাড়া করে তোমাকে শেষ করে দেবে। তাই যদি বাঁচতে চাও তো ধর্মকে আঁকড়ে ধরো, ধর্মের অধীনে থাকো, ধর্ম পালন করো, তোমার মঙ্গল অবশ্যই হবে। সবাইদং বিশ্বম মোঘলীল সৃজত্ববত্ততি ন সজ্জতে অস্মিন ভূতেষু চান্তর্হিত আত্মতন্ত্র ষাড়বর্গিকং জিঘ্রতি ষড়গুণেশ। ভগবান এই জগৎকে সৃষ্টি করছেন, স্থিতি করছেন, সংহার করছেন। তিনি সব কিছুর মধ্যেই আছেন, কিন্তু কোনো কিছুতেই তিনি লিপ্ত হন না। তিনি সর্বভূতে অন্তরে রয়েছেন, সব কিছুর নিয়ন্তা তিনি। বিষয় তাকে স্পর্শ করতে পারে না, তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। এই ভাগবত বেদব্যাস প্রণয়ন করেন। তিনি তার পুত্র শুকদেবকে এটা শেখান। শুকদেব পরীক্ষিত মহারাজকে বলেন, এটা আমরা সবাই জানি। সুত গোস্বামী বলছেন, যখন সুখদেব গোস্বামী পরীক্ষিতের মহারাজের সভায় এটা বর্ণনা করেন, তখন আমি সেখানে ছিলাম। আমি সেখান থেকে শুনেছি, এবং যা শুনেছি, হে 60,000 মুনি, আপনারা আমার সামনে বসেছেন, আমি যা শুনেছি সুখদেব গোস্বামীর মুখে, আমি সুত, আমি সেটা আপনার কাছে বর্ণনা করছি। সুত গোস্বামী ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু ভারতবর্ষ জ্ঞানের মর্যাদা দেয়। কিবা ন্যাসী কিবা বিপ্র, শূদ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে জ্ঞানী ব্যক্তি, ভারতবর্ষ অবশ্যই তাকে সম্মান করে। ভারতবর্ষ জ্ঞানের মর্যাদা দেয়। শৌনক ঋষি উঠে বললেন, হে মহাভাগ্যবান সুত গোস্বামী, তুমি আমাদেরকে বলো, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কেন ভাগবত লিখলেন? তাকে কে ভাগবত লিখতে বললেন? তিনি কার ছেলে সুখদেবকে কেন শেখালেন? যদি বা শেখালেন, সুখদেব তো এক জায়গাতে বেশিক্ষণ থাকেন না। সুখদেব তো একটা গরুকে দুধ দোয়াতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ থাকেন, তারপর চলে যান। তাহলে সুখদেব কেন ভাগবত শুনলেন?
যদি বা সুখদেব শুনলেন, তিনি পরীক্ষিতকে কেন বললেন? এত বড় ভাগবত 7 দিন ধরে বললেন। যদি বা বললেন, পরীক্ষিত কেন শুনলেন? অত বড় রাজা, তিনি তো ভোগ বিলাসে গা এলিয়ে দিয়ে থাকবেন। আমার টাকা আছে, আমার আর কিছু দরকার নাই। সব কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে তিনি কেন এলেন ভাগবত শুনবার জন্য? হে সুত গোস্বামী, সেই পূর্ণ কাহিনী কীর্তন করে তুমি আমাদেরকে বলো। সুত গোস্বামীপাদ উত্তর দিচ্ছেন, দ্বাপর যুগের 3য় পাদে ঋষি পরাশৌরের ঔরসে সত্যবতীর গর্ভে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম। তার গায়ের রং কালো ছিল, তাই তার নাম কৃষ্ণ। তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম দ্বৈপায়ন। এবং তিনি বেদকে ভাগ করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। একদিন সরস্বতী নদীর তীরে পুণ্য সলিলে স্পর্শ করে তিনি সরস্বতীর তীরে বসে আছেন। সরস্বতী নদীর কথা আমরা বহু শাস্ত্রে পাই, ভারতবর্ষে ছিল, কিন্তু এখন লুপ্ত সরস্বতী। উদ্গম স্থলটা দেখা যায়, কিন্তু তারপরেই নিচে ঢুকে গেছেন সরস্বতী, মাটির নিচে, পাতালে। জয় গৌর। তা তিনি বসে বসে ভাবছেন যে আমি বেদকে ভাগ করলাম, আমি এক এক মুনিকে এক এক বেদ দিলাম। পৈল মুনিকে ঋগ্বেদ, জৈমিনীকে সামবেদ, বৈশাম্পায়নকে যজুর্বেদ, সুমন্তকে অথর্ববেদ দিলেন। আর রোমহর্ষণ পুরাণ ইতিহাস জানলেন। এই সমস্ত শাখায় প্রশাখায় সমস্ত জ্ঞান বিতরণ হলো। কিন্তু বেদব্যাস মনে মনে ভাবছেন, আমি তো মানুষের মনে আনন্দ দিতে পারলাম না, এমন কিছু আমি লিখতে পারলাম না যাতে সবার মনে আনন্দের সমুদ্রে সবাই ভাসে। বলতে বলতে দেবর্ষি নারদ এসে হাজির। দেবর্ষি নারদকে দেখে বেদব্যাস প্রণাম করলেন। নারদ বললেন, বেদব্যাস, তোর মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? বলে, আমি অনেক শাস্ত্র লিখেছি, মানুষের মনে আনন্দ দিতে পারছি না। নারদ বলেন, বেদব্যাস, তত অন্যথা কিঞ্চন মদ্বিবক্ষত পৃথক দৃষ্টৎকৃত রূপ নামভি না করহিচিৎ কাপি চ দুস্থিতা মতির্লভিত বাতাহত নৌদিবাস্পদম। তুই সুন্দর একটা নৌকো তৈরি করেছ, নৌকোটাকে লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছ, কিন্তু নৌকাটায় হাল দাও না। যদি হাল না থাকে কি হবে? নৌকাটা মা এক জায়গাতে ঘুরতে থাকবে, নৌকা এগোবে না। তেমনি তুমি অনেক সুন্দর সুন্দর কাম্যকর্মের কথা বলেছ, কিন্তু কাম্যকর্মটা মানুষ অন্যদিকে নিয়ে নিয়েছে। তুমি শুদ্ধা ভক্তির কথা বলো নাই। শুদ্ধা ভক্তি আমাদের জীবনের হাল, আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে চলে। তুমি কাম্যকর্মের কথা বলেছ। তুমি বলেছ যে ওই কাজের জন্য এই বলি দাও, ছাগল বলি দাও, পায়রা বলি দাও। শাস্ত্র বলা আছে তো, শাস্ত্র বচন তো বলির কথা। তুমি যে কারণে বলেছ, বলে বলির কথা কেন বলা আছে? রচনার্থা ফলশ্রুতি, মানুষকে সংযত করার জন্য বলির কথা বলা হয়েছে। মানুষ যেমন তেমন করে প্রাণী খেতে আরম্ভ করছে, কাটে আর খায়, কাটে আর খায়। তখন আমাদের আচার্য যখন দেখলেন যে আরে এটা তো সব খাইয়া ফেলাইব, তো রাখবে না কিছু, তাহলে তখন বললেন যে কাজ কর, খাচ্ছিস খা, কিন্তু মাকে দিয়ে খা। এবার মাকে দিতে গেলে কি করতে হবে? পূজা করতে হবে, উৎসর্গ করতে হবে, ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে। এই করিডোরে দেখা গেল ওই একটা ছাগলের থেকে পূজার খরচ অনেক বেশি। পরের মাসে যখন আবার খেতে ইচ্ছা হলো, তখন মনে হলো বাবা একবার এত খরচ, থাক তারপরে খাবো, থাক তারপরে খাবো। এই করে দেখা গেল আগে মাসে 2টা কাটতো, এখন বছরে 1টা 2টার বেশি হয় না। তখন আমাদের আচার্য যখন বললেন অনেকগুলোই তো ছাড়িয়ে দিলাম, আর বাকি 2টাই বা রাখিস কেন? ছেড়ে দে না। যদি উৎসর্গ করতে হয় নিজের কাম ক্রোধকে মায়ের চরণে উৎসর্গ কর। কি দরকার আর 2টাকে মেরে? মানুষকে প্রবৃত্তির থেকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়ার জন্যই এই বলি প্রথা। কিন্তু দেখা গেল কি হয়, মানুষ পূজা একটা করছে, বলে দিচ্ছে 1000। হয় না? কোনো কোনো জায়গায় দেখবে, আমরা একটা জায়গায় গেছি, বাপরে কি বলি কি বলি। আমাদের নবদ্বীপের কাছে আছে জামালপুর, পূজা না, ওই মাকে একবার দেখায়, দেখি বহু দূরে গেছান, এত বলি হয় যে রক্ত পড়ে কাদা হয়ে যায়, মাটি ভিজে কাদা, রক্তের কাদা। আমি কলেজে পড়বার সময় একবার দেখতে গেছিলাম, বলির পরের দিন। আরে সর্বনাশ, এত কাদা কেন? বলে রক্তের কাদা, ভয়ঙ্কর। এরকম বহু জায়গা আছে, হাজার হাজার বলি হয়।
মানুষ পূজা করে একবার পূজা করে বলি দেয় অনেক। দেখা গেল পূজার থেকে খাওয়ার ব্যাপারটাই বেশি হয়ে গেছে, পূজার থেকে খাবার ব্যাপারটাই বেশি হয়েছে, তাই না? লক্ষ্য করে দেখবি আমাদের বলি ছাড়াও আমারও কি কম যাই নাকি? দেখবি ভোগারতি কীর্তনের সময় ভোগারতি কীর্তন শেষ হয় নাই, সব পঙ্গতে বৈশা পড়ছে লাইন দিয়া, এই টেপিরে বসায়, টোপারে বসায়, এই আমার জায়গা আছে, আমার জায়গা আছে, তখন কীর্তন শেষ হয় নাই। হ্যাঁ, তারপরে আমরা সবাই খেতে বসে যাই। তা আমাদের মূল লক্ষ্য তো হা কৃষ্ণ, হা কৃষ্ণ খেয়ে নাও, তাই না? হা কৃষ্ণ থাকলে ভিড় বাড়ে, আর হা কৃষ্ণ না থাকলে বাতাসা প্রসাদ দে, অল্প দেন অল্প দেন, সন্দেশ দে, এক হাতে নিবো আর একটা হাত পাতবো, আবার নেবো আবার পাতবো, তাই না? হয় কি না বল? তারপরে প্লাস্টিকের ঠোঙ্গা, তারপরে স্টিলের কৌটা, টিনের কৌটা, তো আছেই আমাদের। তা হা কৃষ্ণ না হলে তো আমাদের পেট ভরে না, মন ভক্তিও বাড়ে না। তা দেখা গেল যে মায়ের পুজো হচ্ছে একটা, কিন্তু বলির সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক বেশি। মানুষ আসল উদ্দেশ্যটা, বলিটা যে মানুষকে সংযত করবার জন্য, প্রবৃত্তিকে কমাবার জন্য, বিবৃত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। আচার্য যখন দেখলেন যে যদি বলি যে তোরা কেউ খাবি না, সবাই নিরামিষ খা, মানুষ খাবে না, মানুষ লুকিয়ে চুরিয়ে খাবে, তখন বলা হলো ঠিক আছে খা, তো মাকে দিয়ে খা। তো মাকে দিতে গেলেই খরচ হবে, খরচ হলেই মানুষ বারে বারে করতে পারবে না। মানুষও সেই রকম চালাক, একবার পূজা করে একসঙ্গে 10টা বলি দিয়ে আলে, ব্যাস হয়ে গেল, 1000টা বলি হয়ে গেল। এই করে অর্থটা উল্টে গেল। মূল যে লক্ষ্যটা, সে মূল লক্ষ্যটা কাম্যকর্মের ফলে যে স্বর্গবাস, এই মূল লক্ষ্যটা উল্টে গেল, মানুষ নিতে পারল না। তাহলে এখন কি করতে হবে? বলে তোমাকে শুদ্ধা ভক্তির উপরে কোনো গ্রন্থ লিখতে হবে। কি লিখবো? বলে ভাগবত লেখো। এই ভাগবত মানুষকে শুদ্ধা ভক্তির পথে নিয়ে আসবে। বেদব্যাস মনে মনে ভাবছেন আমি কি করে ভাগবত লিখব? আমার মা তো দাস রাজার কন্যা, সত্যবতী, আমি ছোট জাতের মায়ের পেটে জন্মেছি, আমি কি ভাগবত লিখতে পারবো? মনে মনে ভাবছেন বেদব্যাস। দেবর্ষি নারদ বলছেন, বেদব্যাস তুমি একথা ভাবছো, তুমি যখন তোমার বাবার কথা ভাবো তখন তোমার গর্বে বুকটা ফুলে ওঠে, তুমি ঋষি পরাশরের সন্তান। আর তুমি জানো যখন আমি আমার পূর্বজন্মের বাবার কথা ভাবি, জানো বেদব্যাস, আগের জন্মে আমার বাবা কে তা আমি জানতাম না। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, মায়ের জীবনের কোনো একটা ভুলে আমার জন্ম, আমার পিতৃপরিচয় ছিল না, পিতৃপরিচয়হীন বালক আমি। মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, সকালে কাজ করতে যেতেন, সন্ধ্যায় ফিরে আসতেন আমার জন্য খাবার নিয়ে, আমায় কোলে তুলে আদর করে খাওয়াতেন। আমি মাকে গলা জড়িয়ে বলতাম, ও মা তুমি তো সারাদিন থাকো না, আমার বড্ড খিদে পায় মা। মা আদর করে বলতেন, ছি বাছা, তুমি না দাসীপুত্র, তোমার মা তো লোকের বাড়ি কাজ করে। দাসীপুত্র তো কি হয়েছে মা? ছি বাছা, দাসীপুত্রের খিদে পেতে নাই, গরিবের খিদে থাকতে নাই বাবা, গরিবের খিদে থাকতে নাই। আমি মেনে নিয়েছিলাম। মা সকালে কাজ করতে যেতেন, বিকালে ফিরে আসতেন, আমি ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করতাম। একদিন কতজন সাধু এসে আমার সামনে দাঁড়ালেন, সৌম্যমূর্তি, দাঁড়িয়ে বললেন, এই খোকা বলতে পারিস ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে? হ্যাঁ পারবো তো, ও যে মাঠের ওপারে, আমি কোনদিন যাইনি, আমার মা কাজ করে, আমাদের নিতে পারবি? চলো। আমি আগে আগে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম, তারা আমার পেছনে। বৃদ্ধ ব্রাহ্মণ এগিয়ে এলেন, অহোভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না। আজকে আমার ঘরে সাধুরা এসছেন, অহোভাগ্য। সাধুরা যে ঘরে আসে সেই ঘরের নবগ্রহ দোষ নষ্ট হয়ে যায়। অহোভাগ্য, আমার ঘরে সাধুরা এসছেন, আপনারা এসছেন, আপনাদেরকে কে পথ দেখিয়ে নিয়ে এলো? তারা আমার দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন। বৃদ্ধ ব্রাহ্মণ পক্ককেশ,
হ্যাঁ, সাদা দাড়ি সাদা চুল। সে বৃদ্ধ ব্রাহ্মণ এসে আমাকে বলছেন, কে ভাই তুমি? তোমাকে তো চিনি না। দূরে কতগুলো ব্রাহ্মণের ছেলে খেলা করছিল, তারা চিৎকার করে বলে উঠলো, দাদু ওকে ছুঁয়ো না। কেন রে? ও দাসী পুত্র, আমাদের যে কাজ করে মেয়েটা, ওর ছেলে, ওকে ছুঁলে তোমার চান করতে হবে। ধমক দিয়ে উঠলেন, দূর হয়ে যাও এখান থেকে। তারা ছুটে পালিয়ে গেল। এগিয়ে এলেন, আমাকে জড়িয়ে ধরলেন, উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে। আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই তুই আমাকে চিনিস না? না তো। কে তুমি? না, আমি তো তোর একটা দাদা রে। আমি বুড়ো হয়েছি তো, তাই মা আমাকে দিনের বেলা দেখতে আসে, আর তুই তো ছোট, তাই মা তোকে রাত্রেবেলা দেখতে যায়। ভাই তুই তো নিয়ে এসছিস, কিন্তু আমি তো বুড়ো হয়েছি, আমি তো একা পারবো না সাধুদের সেবা করতে। তুই আসবি তো? আমরা দুই ভাই মিলে সাধু সেবা করব। আসবি তো ভাই? আসবো। আমার সাধু সঙ্গ আরম্ভ হলো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শতাং কৃপা মহৎ সেবা, শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। বলে সন্ত ভগবান কি। मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। हो मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। हरि बोल। जय हो। संत तरस के बड़े महात्मे, संत दरस के बड़े महात्मे, संत तरस के बड़े महात्मे, संत दरस के बड़े महात्मे, ओ दुर्लभ जग में संत समागम, ओ दुर्लभ जग में संत समागम, ओ दुर्लभ जग में संत समागम, ओ दुर्लभ जग में संत समागम। मेरे मन के भ्रम को तोड़े, ऐसा कोई संत मिले, मेरे मन को भ्रम को तोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। जय हो संत भगवान की।
से जो दूर हटाए, माया से जो दूर हटाए, ओ माया से जो दूर हटाए, माया से जो दूर हटाए, ओ मन का जो अज्ञान मिटाए, ओ मन का जो अज्ञान मिटाए, ओ मन का जो अज्ञान मिटाए, ओ मन का जो अज्ञान मिटाए। मेरे अवगुण सारे तोरे, ऐसा कोई संत मिले, मेरे अवगुण सारे तोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। जय हो सद्गुरु भगवान की। राधे। कोई ऐसा संत मिलाए, कोई ऐसा संत मिलाए, ओ कोई ऐसा संत मिलाए, कोई ऐसा संत मिलाए, ओ भवतारण की राह ओ दिखाए, भवतारण की राह दिखाए, ओ भवतारण की राह ओ दिखाए, भवतारण की राह दिखाए। मेरी बाह पकड़ना छोड़े, ऐसा कोई संत मिले, मेरी बाह पकड़ना छोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। मेरे मन का तोरे, ऐसा कोई संत मिले, मेरे मन का तोड़े, ऐसा कोई संत मिले। ओ मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले। मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले। बोलिए संत भगवान।